নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 16ই এপ্রিল 2025, 2রা বৈশাখ 1432 বঙ্গাব্দ, বুধবার, কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি, চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচররত। যোগ থাকছে ব্যতিপাত, নক্ষত্র থাকছে অনুরাধা, রাহুকাল বেলা 12টা বেজে 21 মিনিট থেকে দুপুর 1টা বেজে 56 মিনিট। আজকের দিনে কিন্তু আমরা দুটো তিথির সমাহার দেখতে পাচ্ছি, তৃতীয়া ছেড়ে চতুর্থীও কিন্তু আজ লেগে যাচ্ছে। আজকে গণেশের বিশেষ পুজো, তাই শ্রী গণেশের নাম স্মরণ করেই শুরু করছি রাশিফলের আলোচনা। প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মের জায়গায় একটু চ্যালেঞ্জেস ফেস করতে হতে পারে। বাদ বিবাদ থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখুন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে চোখ কান খোলা রাখতে হবে। অহেতুক বাজে খরচ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। বন্ধুবান্ধব বা কালিগদের সাথে সম্পর্কের জায়গাটা ভালোভাবে মেনটেন করতে পারলে ইতিবাচক কিছু এক্সপেকটেশন সেই জায়গা থেকে রাখতে পারেন। এই সময় ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে, যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। কর্মের জায়গায় কিন্তু নিজের জায়গায় এফার্টটা যদি ঠিকঠাকভাবে পুট করতে পারেন তাহলে কিন্তু অনেকটাই ওভারকাম করতে পারবেন যেগুলো প্রবলেম ফেস করছিলেন। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, গণেশের উদ্দেশ্যে লাল জবা নিবেদন করুন। চলে আসি পরের রাশি বৃষ। আপনার ক্ষেত্রে ওভারঅল একটা হেলদি ডে, নিউ স্টার্ট বলা যেতে পারে। লাইফে পজিটিভ একটা এনভায়রনমেন্ট ফিল করছেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো, লাভ লাইফও বেটার। কর্মক্ষেত্রে কিছু রিমার্কেবল সাফল্য এই সময় লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের এক্সপ্যানশন পসিবল। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। অল অফ সাডেন কোনো জার্নি হতে পারে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্কের জায়গাটা আরও সুদৃঢ় হচ্ছে। এই সময় বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোরও সুযোগ থাকবে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, নমো গণপতায়ে নমো মন্ত্রের শর্টবার জপ করে দিন শুরু করুন। মিথুন, আপনার ক্ষেত্রে এই সময় একটু বুদ্ধিমত্তাকে প্রাধান্য দিয়ে লাইফে চলতে পারলে সব কিছু প্রবলেমকে খুব ইজিলি সলভ করতে পারবেন। এমন কোনো বাক্যের ব্যবহার করবেন না যেটাতে আপনি কোনো রকমভাবে হেয় প্রতিপন্ন হন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আরও সুদৃঢ় করার প্রয়োজনীয়তা রয়েছে, একটু টাইম দেওয়ার প্রয়োজনীয়তা থাকছে। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য যদি প্রিপারেশনস নিচ্ছেন এই সময় পরিশ্রমের মাত্রা যদি আরেকটু বাড়ানো যায়, ইতিবাচক কিছু এক্সপেকটেশন রাখা যেতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে কিছু প্রাপ্তিযোগও এই সময় লক্ষ্য করা যাচ্ছে। অল অফ সাডেন কোনো জার্নি হতে পারে। বিজনেসের এক্সপ্যানশন পসিবল। হেলথের জায়গায় কিন্তু ভালো একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। কোনো প্রবলেম যদি ফেস করছিলেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি, গণেশের উদ্দেশ্যে কর্পূর এবং তার সাথে 4টে ফুলযুক্ত লবঙ্গ দিয়ে আরতি করুন। কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেশ ভালো, লাভ লাইফ বেটার। আধ্যাত্মিক বিষয়ের সাথে কানেকশন লেভেল আরও ভালোভাবে সুদৃঢ় হতে চলেছে। এই সময় নতুন কোনো কোর্স যদি করতে চাইছেন, নতুন এনরোলমেন্ট যদি ভাবছেন, সেটা সেরে ফেলা যায়। সন্তানকে কেন্দ্র করে কিছু সুখস্মৃতি থাকছে। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। অল অফ সাডেন কোনো জার্নির প্ল্যানও থাকতে পারে। এই সময় কর্মের জায়গায় একটু বিশেষভাবে যত্নশীল হতে হবে এবং দায়সারাভাবে কোনো কাজ করলে সেটার কিন্তু বড় মাসুল গুনতে হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, গণেশের উদ্দেশ্যে লাল ফুল নিবেদন করুন। সিংহ, আপনার ক্ষেত্রে এই সময় ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। কোনো বিষয়কে কেন্দ্র করে একটা মান অভিমানের পালা চলতে পারে। চেষ্টা করুন নিজের যদি কোনো ত্রুটি বা ভুল থাকছে সেটাকে স্বীকার করে ঠিক করতে সম্পর্কের জায়গাগুলো। লাভ লাইফের জায়গায় সময়ের প্রয়োজনীয়তা থাকছে। হঠাৎ করে কোনো জার্নি আপনাকে করতে হতে পারে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। মা বাবা বা ক্লোজ রিলেটিভসদের সাথে একটা কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ তৈরি হচ্ছে। নতুন কোনো সম্পর্কের হাতছানিও এই সময় থাকছে। বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে কিন্তু একটু বুঝে চলতে হবে। চোটাঘাত লাগতে পারে। নিজের গুরুত্বপূর্ণ জিনিসপত্র একটু সামনে বুঝে রাখুন। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, গণেশের উদ্দেশ্যে লাড্ডু নিবেদন করুন। কন্যা,
কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় প্রাপ্তিযোগ বেশ ভালো, নতুন কিছু কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে। এক্সপ্যানশন বিজনেসের ক্ষেত্রে যদি ভাবছেন এই সময় সেরে ফেলতে পারেন। পরিচিতির সার্কেল ভালো হচ্ছে আরও, এবং এই সময় কিন্তু কাজের জায়গা থেকে একটা গুডউইলও জেনারেট করতে সক্ষম হবেন। দাম্পত্য সম্পর্ক বলুন বা লাভ লাইফ দুটোই কিন্তু খুবই স্টেবল। হঠাৎ করে কোনো জার্নি বিজনেসকে কেন্দ্র করে করতে হতে পারে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। আর্থিক লেনদেনের সময় কিন্তু একটু বুঝে চলতে হবে, বাজে খরচ এড়িয়ে চলুন এবং বাণীতে বিশেষ নিয়ন্ত্রণ প্রয়োজন। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি ওম গং গণপতায় নমো মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। তুলা, আপনার ক্ষেত্রে এই সময় বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে এবং অ্যাক্টিভ একটা পার্টিসিপেশন আপনার হয়তো সেক্ষেত্রে থাকবে। বিভিন্ন সোর্স থেকে আয় উপার্জন বৃদ্ধি পাবে। জার্নি হবে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। প্রাপ্তিযোগ ভালো, বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। আত্মীয় পরিসরে উত্তরোত্তর মান সম্মান বাড়তে চলেছে। এই সময় মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের থেকে বিশেষ কিছু ফেভারও এক্সপেক্ট করতে পারেন। বাড়িতে কোনো রিনোভেশন বা লাক্সারি কোনো আইটেমের পারচেস যদি ভাবছেন এই সময় সেরে ফেলা যায় অনায়াসে। এই সময় কর্মের জায়গায় কিছু ভালো সিগনিফিকেন্স লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি গণেশের উদ্দেশ্যে কর্পূরের আরতি নিবেদন করুন। বৃশ্চিক, আপনার ক্ষেত্রে এই সময় কাজের চাপ বা দায়িত্ব আরও বাড়বে। নতুন কোনো কিছু যদি করতে চাইছেন এই সময় প্রপার প্ল্যানিং ওয়াইজ যদি এগোন সেটা ভালো। হেলথের প্রতি একটু বিশেষ যত্ন নিতে হবে। অহেতুক কোনো বাদ বিবাদে জড়িয়ে ব্লেম যেন না পান সেই ব্যাপারটাতে একটু সতর্ক হতে হচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু সময়ের প্রয়োজনীয়তা থাকছে। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। জার্নি হবে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। প্রাপ্তিযোগ ভালো। চেষ্টা করুন নিজের কাজের জায়গায় পেন্ডিং কাজগুলোকে অন টাইমে কমপ্লিট করতে। ফেভারেবল কালার আপনার জন্য রানী পিঙ্ক। রেমেডি ওম গং গণপতায় নমো মন্ত্রের 108 বার জপ করুন এবং রেড রোজ গণেশের উদ্দেশ্যে নিবেদন করুন। ধনু, আপনার ক্ষেত্রে এই সময় মানসিক একটা চঞ্চলতা লক্ষ্য করা যাচ্ছে। অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে বদনাম কপালে জুটতে পারে, তাই খুব সতর্ক থাকুন। যেচে কাউকে অর্থ বা পরামর্শ কোনোটাই আজ দিতে যাবেন না। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু কোয়ালিটি টাইমের প্রয়োজনীয়তা থাকছে। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। বিজনেসের ক্ষেত্রে যদি বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত হতে চাইছেন এটা একটা খুব ভালো সময়, এগোতে পারেন। বড় কিছু ডিল এই সময় ক্র্যাক করতে পারেন। ইনোভেটিভ আইডিয়াকে প্রমোট করতে চাইলে এই সময় কিন্তু ভালো একটা সাকসেস থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি গণেশের উদ্দেশ্যে পান এবং একটা টুকরো হলুদ এবং একটা 1 টাকার কয়েন নিবেদন করুন নিজের ইচ্ছে জানিয়ে। পরের রাশি মকর, আপনার ক্ষেত্রে এই সময় কর্মের জায়গায় বিশেষ কিছু সিগনিফিকেন্স থাকবে। সাফল্য থাকছে বিজনেসের ক্ষেত্রেও। এক্সপ্যানশন পসিবল। নিজের ঊর্ধ্বতন তথা অধস্তন কর্মচারীদের সাথে যতটা সম্ভব একটা সখ্যতা মেনটেন করে চললে ইতিবাচক ফল আপনি পেতে চলেছেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো। লাভ লাইফও বেটার। এই সময় মাঙ্গলিক কোনো ক্রিয়াকর্মে অ্যাক্টিভ আপনার পার্টিসিপেশন ঘটতে পারে। হঠাৎ কোনো জার্নি করতে হতে পারে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। হেলথের জায়গাটাও আজ ভালো, তবে অতিরিক্ত স্ট্রেস নেওয়ার ফলে একটা লো ফিল করতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো সবুজ শাকসবজির দান করুন। কুম্ভ, আপনার ক্ষেত্রে এই সময় কর্মস্থলে মানসম্মান বাড়তে চলেছে। বাড়তি কিছু দায়িত্ব কাঁধে আসতে চলেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে থাকা বা বড় কোনো কাজের বরাত এই সময় পেয়ে যেতে পারেন। বড় কোনো ডিল যদি করার ক্ষেত্রে বাধা আসছিল সেগুলোকে কাটিয়ে উঠে নিজের জায়গাটা সুদৃঢ় করার সম্ভাবনা তৈরি হচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো। লাভ লাইফও বেটার। এই সময় প্রাপ্তিযোগ বেশ ভালো। আধ্যাত্মিক বিষয়ের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। হেলথের জায়গায় একটু বিশেষ যত্নশীল হতে হচ্ছে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের ফেভার তথা পিতার সাথেও সম্পর্কের জায়গাটা যদি কোনো তিক্ততা ফেস করছিলেন সেটা কাটিয়ে উঠতে পারছেন। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি গণেশের উদ্দেশ্যে লাড্ডু নিবেদন করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় নতুন কোনো কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাপ্তিযোগ ভালো। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো হবে। নতুন কোনো কিছু যদি স্টার্ট আপ করতে চাইছেন এই সময় এগোনো যেতে পারে। হঠাৎ কোনো জার্নি করতে হতে পারে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল।
এই সময় চেষ্টা করুন নিজের কাজগুলোকে অন টাইম ডেলিভার করতে। কমিটমেন্ট রক্ষার ব্যাপারে বিশেষ যত্নশীল হতে হবে। হঠাৎ কোনো পুরনো বন্ধুর সাথে রিইউনিয়নেরও সম্ভাবনা রয়েছে। মাঙ্গলিক কোনো ক্রিয়াকর্মে অ্যাক্টিভ পার্টিসিপেশনও ঘটতে চলেছে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি গণেশের উদ্দেশ্যে লাড্ডু নিবেদন করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।